This is the best gift ever. কেডো, তুমি কি ঘুমাচ্ছ? আমি তোমার ড্যাড। বস। তুই কবে থেকে এতটা স্কেপটিক্যাল হয়ে গেলি? হ্যাঁ, যে বাড়ি ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি, তোর কি মনে হলো যে তুই চলে গেলে আমরা সবাই ভালো থাকতাম, আমি ভালো থাকতাম? কথা বিগ্রহ কিন্তু ঠিকই বলছে। তুমি এটা কি করলে, কেন করলে বলো তো? এটা একদম উচিত হয়নি তোমার। আমরা কি তোমার কখনো মনে হয়েছে আমরা আমাদের থেকে আলাদা করে ভেবেছি তোমাকে? বলো, তুমি নিজের থেকে এতটা আলাদা করে দিলে আমাদের। কথা, তুমিও কিন্তু এখন কায়দা কানুনের মেম্বার। আমাদের কায়দা কানুনের একটা বেসিক রুল আছে, জানো তো? All for one, one for all. তোর এরকম কেন মনে হচ্ছে যে আমাদের স্বপ্ন তুই নষ্ট করে দিয়েছিস? কথা, স্বপ্ন তো আমি আর তুই একসঙ্গে দেখেছিলাম। সেই স্বপ্নটা যখন ভেঙে গেছে তখন তো সেটা একসাথেই ফেস করতে হবে, তাই না? অগ্নিদা, থাক না সব কথা এখন। কথা, এখন কিন্তু তোকে রেস্ট নিতে হবে। আয় আমার সাথে, আয়। তোকে রেস্ট নিতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। কার জন্য করব বলতে পারিস? যদি বলি আমার জন্য, খুব বেশি ডিমান্ড করছি কি তোর কাছ থেকে আমি? তোকে এরভাবে দেখতে তো আমাদের কারোরই ভালো লাগে না, আমার ভালো লাগে না তো। আমরা ভেবেছিলাম এই পুতুলটাকে আমাদের সন্তানকে দেব, দিতে পারবো না। দেখ এদিকে, তুই আবার মা হবি কথা? সম্ভব না। আমি বলছি তুই পারবি। আমি কথা দেখ, আমরা সব রকম চেষ্টা করব। তুই আবার মা হতে পারবি, তুই, আমি বলছি কথা। হ্যাঁ কথা, এইভাবে কেন কান্নাকাটি করছিস বল তো? এখন কত উন্নত প্রযুক্তি বেরিয়ে গেছে বল। সায়েন্স তো কত এগিয়ে গেছে, কেন এরকম বলছিস? শুধু আপনারা সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছেন।
আমি জানি আমি আর কোনোদিনও মা হতে পারবো না। কেন বারবার এই এক কথাটা বলছিস তুই? আচ্ছা, তোর যে প্রেগনেন্সিতে এরকম একটা কমপ্লিকেশন ছিল, এই কথাটা তুই আমাকে একবার জানাবি না? আমরা একজন অন্য ডাক্তার দেখাতাম, অন্য একটা ওপিনিয়ন নিতাম। আমার তো এই ডাক্তারের কথা প্রথম থেকেই বিশ্বাস হচ্ছিল না। এরকম কেন বললেন? এদিকে বস। আমি একটু বলতো, তোর তোর ওটির কথা কিছু মনে আছে? সেভাবে মনে নেই, তবে আমি বলতে শুনেছিলাম যে আমাকে নাকি পুরো অজ্ঞান করতে হবে। পুরো? কেন পুরো অজ্ঞান কেন করতে হবে? এখন তো স্পাইনে ইঞ্জেকশন দেয় সিজারের সময়। দরকার ছিল হয়তো। না না না, কিসের দরকার? না, ও তো এমন কোনো কমপ্লিকেশন ছিল না যেখানে ফুল অ্যানেস্থেসিয়া করতে হবে। এক্স্যাক্টলি। বলে ডাক্তার কোনো গোলমাল করেনি তো? এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু আচ্ছা এক মিনিট, বলছি আমরা তো কেউ বাচ্চাটাকেও দেখতে পেলাম না, মানে সে তো ভালোই পরিণত হয়েছিল। এক্স্যাক্টলি, বাচ্চাটাকে আমাদের দেখতে দেবে না কেন? অ্যাটলিস্ট কথাকে তো দেখতে দেবেই। একদমই তাই, আর এটা কিন্তু ইল্লিগালও। হ্যাঁ, তাহলে তো পুরো ব্যাপারটার মধ্যে কিছু একটা গোলমাল আছে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে প্যাটি, আমারও তাই মনে হচ্ছে। নাহলে বাচ্চা যেরকমই হোক না কেন, অ্যাটলিস্ট মাকে তো দেখতে দেবে। কথা, তুই তুই বেবিকে দেখেছিলি? না, আমরাও কিন্তু কেউ দেখি। তার মানে আমরা ওই ডাক্তারের মুখের কথায় বিশ্বাস করেছি যে আমাদের সন্তান মৃত, তাকে বাঁচানো যায়নি। এক্স্যাক্টলি, একদমই তাই। আর আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ফ্যামিলির কাউকে না জানিয়ে, কারো কনসেন্ট না নিয়ে দুম করে উনি সার্জারি করে দিলেন, আর তারপর বলছেন যে এরকম বাচ্চাটা। প্যাটি, আমি বলছি তোকে, there's something wrong. এই ডাক্তারটা আমার একদম একদম ঠিক ঠেকছে। তুই প্লিজ ডিপার্টমেন্টে একবার একটু খোঁজ নিই ডাক্তারের ব্যাপারে। না চকমশাই, আমাদের সন্তান কি তাহলে বেঁচে আছে? বলুন না, তাহলে তো ওকে এক্ষুনি খুঁজে বের করতে হবে। আর পারবো তো, আমাদের সন্তান কি বেঁচে আছে? পারবো, আমরা পারবো। পারবো কথা, স্টিল বর্ন হলে পরে ফ্যামিলিকে বাচ্চা ফিরিয়ে দেওয়ার কথা, ওরা সেটা দেয়নি। আর কিডো যদি কিছু না হয়ে থাকে, আমি তোকে প্রমিস করছি তোকে, আমি যেখান থেকে হোক ওকে আমরা খুঁজে বার করবো, যেখান থেকে হোক। তোমরা কথা বলো অগ্নিদা, আমরা বাইরে আছি।